শুরুতেই শিরোনাম। মমতার বিরোধী বয়কট রাজনীতিতে না, শুভেন্দুর উত্তরবঙ্গের বৈঠকে ডাক তৃণমূল বিধায়কেরও। পশু হত্যা নিয়ে বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি দিয়ে বিশেষ আর্জি নওশাদের। অসুবিধে হলেই ফোন করবেন, ঋণ আমি শোধ করব, ভবানীপুরে কাটমানি ইস্যুতে বড় বার্তা শুভেন্দুর। অনিলায়নের পর তৃণমূল আয়ন দেখেছে বাংলা শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করতে বড় সিদ্ধান্ত। নিজের বুথেই হার মমতার, ও রাজনৈতিক কেরিয়ার শেষ, ক্যামাক স্ট্রিটে মুখ্যমন্ত্রী। ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধে খুশি, এবার পুজোর অনুদান বন্ধের দাবি হুমায়ুনের। উস্কানিমূলক মন্তব্যে SIR, হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে অবৈধ মদের দোকানে অ্যাকশন, বিজেপি মহিলা মোর্চার নজরে স্বাস্থ্যকেন্দ্র। প্রাথমিকে 32,000 চাকরি বহাল মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, অগাস্টে শুনানি। বাংলায় লাগু জাতীয় শিক্ষানীতি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কড়া বার্তা শুভেন্দুর। ফলতার পুষ্পা জাহাঙ্গীরকে রক্ষা কবচ হাইকোর্টের, আপাতত গ্রেপ্তারিতে না আদালতের। 1 জুন থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারে 3,000, জানুন আবেদন করার পদ্ধতি। এ মাসেই শেষ, ধর্মের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধ, মিলবে না ইমাম মুয়াজ্জেম পুরোহিত ভাতা। দল আবারও ঘুরে দাঁড়াবে, কাজ দিয়ে ফের মানুষের আস্থা অর্জনের বার্তা মমতার। মন্ত্রিসভার বৈঠকের আগে জনতার দরবারে শুভেন্দু, সরাসরি শুনছেন অভাব অভিযোগ। টানা 9 ঘণ্টা জেরার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে সোনা পাপ্পু গ্রেপ্তার ইডির। ভবানীপুরে ভোটারদের জন্য বিশেষ হেল্প নম্বর চালু করেছে মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের পালঘরে বরযাত্রী বোঝাই গাড়ি ট্রাক সংঘর্ষে মৃত্যু 13 জনের। রানাঘাটে তীব্র বিক্ষোভের মুখে ইস্তফা তৃণমূল প্রধানের, আবির খেলায় মাতলেন বিজেপির কর্মীরা। অঘোষিত লকডাউন, সরকারি ব্যাংক বীমা সংস্থাকে খরচ কমানোর নির্দেশ অর্থমন্ত্রকের। বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে 3,000 টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের ওপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের পাঠানো টাকা খরচই করেনি তৃণমূল সরকার, বাংলায় চালু জলজীবন মিশন। পুরসভা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের ওপর পশু হাটের অভিযোগ। স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের। বাহিনীর গায়ে হাত পড়লে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী হবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোন নয়া বার্তা দেবেন? FIR হতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগাম জামিন চেয়ে আবেদন। প্রিয় দর্শক, এবারে আসছে বিস্তারিত খবরে। গত 15 বছরে তৎকালীন মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন, কিন্তু সেই বৈঠকে বিরোধী দলের কোনো বিধায়ককে ডাকা হতো না বলে বারবার অভিযোগ উঠেছে। কিন্তু রাজ্যের মসনদে বদল এসেছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে এখন শুভেন্দু অধিকারী। আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী বয়কট সংস্কৃতির বদল আনলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে 7 জেলার বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আর সেই বৈঠকে ডাক পেলেন সিতাইয়ের একমাত্র তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে উত্তরকন্যায় বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। উপস্থিত থাকবেন প্রশাসনিক কর্তারা। ওই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, একটি সেতুর উদ্বোধন করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বৈঠকে সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়ের ডাক পাওয়া। তৃণমূল জামানার 15 বছরে একজনও বিরোধী বিধায়ক বৈঠকে ডাক পাননি, কিন্তু জামানা বদলাতে প্রশাসনিক বৈঠকে এবার উল্টো ছবি দেখা যাবে। তবে তৃণমূল বিধায়ক এই বৈঠকে যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এদিন 26-এর বঙ্গযুদ্ধে উত্তরবঙ্গে রীতিমতন পদ্মঝড় হয়েছে। সেই ঝড়ে কার্যত সাফ হয়ে গিয়েছে তৃণমূল। কয়েকটি জেলায় খাতাও খুলতে পারেনি ঘাসফুল শিবির। বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছে উত্তরের মানুষ, তাই নতুন সরকারের ওপর প্রত্যাশার চাপ অনেক। এদিকে তৃণমূল জামানায় উন্নয়ন নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে প্রচারে এসে উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছেন অমিত
শাহ নরেন্দ্র মোদীরা আইআইটি এইমস ক্যান্সার হাসপাতালের মতন প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলছেন তারা। এছাড়াও সামগ্রিক উন্নয়নের বার্তা দিয়েছে বিজেপি। স্বাভাবিকভাবে নির্বাচনে জেতার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম উত্তরবঙ্গ সফর ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ। জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে বৈঠকের পর তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে সব মহল। বাংলায় যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে গবাদি পশু হত্যা নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে বিজেপি সরকার। স্পষ্ট জানানো হয়েছে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু হত্যা করা যাবে না। সামনেই কোরবানি ঈদ, ফলে বিভিন্ন মহলে এই বিষয়ে শুরু হয়েছে চর্চা। এবার এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই বিষয়ে কি আর্জি জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক। রাজ্যে ক্ষমতায় আসার পরে একাধিক নির্দেশিকা জারি করেছে বাংলার বিজেপি সরকার। ক্যাবিনেট মিটিং ছাড়াও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে গবাদি পশু হত্যা নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়। সরকার গঠনের পর 1950 সালে প্রাণী সম্পদ আইন অনুযায়ী প্রকাশ্যে গবাদি পশুর মাংস কাটা এবং বিক্রিতে বেশ কিছু নিয়ম কার্যকর করেছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু হত্যা দেওয়া যাবে না। এবার থেকে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত গরু, মহিষ, বলদ বা বাছুরের মতন গবাদি পশু বলির ক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে। এই বিষয় নিয়ে বিভিন্ন মহলে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়দের মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে। আতঙ্ক দেখা দিয়েছে অনেকের মধ্যে। এই প্রেক্ষাপটে বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। বিশেষ আর্জি জানানো হয়েছে আরোপিত শর্ত সাপেক্ষে যে কোনো প্রাণী ধর্মীয়, চিকিৎসাগত বা গবেষণামূলক উদ্দেশ্যে জবাই করার ক্ষেত্রে এই আইনের আওতা থেকে ছাড় দিতে পারে। সেই আর্জি জানানো হয়েছে চিঠিতে। সামাজিক মাধ্যমে সেই চিঠি প্রকাশ করে সেই বিষয়ে লিখেছেন আইএসএফ বিধায়ক নওশাদ। লিখেছেন, পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950-এর 12 নম্বর ধারা অনুযায়ী রাজ্য সরকার সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এবং আরোপিত শর্ত সাপেক্ষে যে কোনো প্রাণী ধর্মীয়, চিকিৎসাগত বা গবেষণামূলক উদ্দেশ্যে জবাই করার ক্ষেত্রে আইনের আওতা থেকে ছাড় দিতে পারে। বর্তমানে ক্ষমতায় আসেন রাজ্য সরকার, এই আইন প্রয়োগ করুক। এতে যেমন একদিকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ হবে না, অন্যদিকে পশু ব্যবসায়ীরা হিন্দু মুসলমান সম্প্রদায় নির্বিশেষে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না। এই সব বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়ে চিঠি দিলাম। রাস্তায় নামাজ পড়া নিয়ে ফের কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাস্তা বন্ধ করে নামাজ পড়া চলবে না। সরকার ভালোভাবে বোঝাবে, কিন্তু কাজ না হলে অন্য পদক্ষেপ করতে বাধ্য হবে। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে মুসলিমদের বিশেষ বার্তা দিয়েছেন যোগী। লখনৌতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অবাধে চলাচল করার জন্য রাস্তা তৈরি হয়েছে, তাই রাস্তা বন্ধ করে নামাজ পড়া চলবে না। রাস্তায় হট্টগোল করে যান চলাচল বন্ধ করার অধিকার কি কারো রয়েছে? জনসাধারণের সমস্যা তৈরি করার অধিকার কি কারো আছে? তিনি আরো বলেন, আমরা নামাজ পড়া বন্ধ করছি না। যদি নামাজ পড়তে হয় তাহলে নির্দিষ্ট সময়ে পড়ুন, কিন্তু রাস্তা বন্ধ করে নামাজ পড়া যাবে না। আমরা ভালোভাবে বোঝাচ্ছি, কিন্তু তাও যদি কাজ না হয় তাহলে আমাদের জন্য পদক্ষেপ করতে হবে। অন্যদিকে জনসংখ্যা নিয়ন্ত্রণে এদিন মুসলিম সম্প্রদায়কে বিশেষ বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনারা আপনাদের বাড়িতে নামাজ পড়ুন। যদি বাড়িতে জায়গা না থাকে তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করুন। সক্ষমতা না থাকলে অযথা কেন সংখ্যা বাড়াচ্ছেন? একটি ব্যবস্থার মধ্যে থাকতে হলে নিয়মকানুন মেনে চলা শুরু করুন। পাশাপাশি তিনি জানান, রাস্তায় কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না সরকার। ভবানীপুরে তোলাবাজি, কাটমানি নেওয়া আর চলবে না। দুর্নীতিগ্রস্তদের ঠিকানা এখন জেল। ভবানীপুরে মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিন প্রথম ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে ভবানীপুরের বাসিন্দাদের অভয় দিলেন। তাকে 15,000-এর বেশি ভোটে জেতানোর জন্য ভবানীপুরের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভবানীপুরে এসে তার পুরনো বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে অনুভব পাচ্ছেন, সেই কথা মঞ্চ থেকে বলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ওই কেন্দ্রে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে জিতলেও ভবানীপুর থেকে তিনি বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ বাক্য পাঠ করেছেন। নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ায় ভবানীপুরে এদিন প্রথম সভা করলেন শুভেন্দু। সোমবার সন্ধ্যায় কাম্মাক স্ট্রিটের মঞ্চ থেকে ভবানীপুরে মানুষদের তাকে জেতানোর জন্য ধন্যবাদ কুর্নিশ জানিয়েছেন। ভবানীপুরে তৃণমূল আমলে তোলাবাজি, কাটমানি নেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে। সেই বিষয়ে এবার বার্তা
দিলেন শুভেন্দু। বাসিন্দাদের ভরসা দিয়ে শুভেন্দু বলেন, তোলাবাজি, কাটমানি, গুন্ডা ভাতা ভবানীপুরে আর চলবে না। বাংলায় এখন ভয় আউট, ভরসা ইন। শুধু তাই নয়, ভবানীপুরের বাসিন্দারা কোনো সমস্যায় পড়লে তার সঙ্গে যোগাযোগের কথা বলেন। শুভেন্দু এদিন বলেন, আপনাদের একটা নম্বর দেব, অসুবিধে হলে ফোন করবেন। ইমেল আইডি দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। ভবানীপুর এলাকায় বিধায়কদের 7টি অফিস থাকবে আগামী দিনে। সেখানেও বাসিন্দারা তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন। ভবানীপুরের মানুষ তার উপর ভরসা রেখেছে, তাকে 15,000-এর বেশি ভোটে জিতিয়েছেন। সেজন্য একাধিকবার এদিন মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ভবানীপুরের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজেকেই তিনি সাধারণ মানুষের ভাই বলে উল্লেখ করেছেন। শুভেন্দু এদিন বলেন, আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখব, একটু সময় দিন, আপনাদের ঋণ আমি শোধ করব। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি জানান, মিত্র ইনস্টিটিউশনের 4টি বুথেই হেরেছেন মমতা, প্রত্যেকটিতে বিজেপি লিড পেয়েছে। শুভেন্দুর কথায় যে নিজের বুথেই জিততে পারে না, তাকে দরজা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ। আপনার রাজনৈতিক দিন শেষ, টাটা বাই বাই, খতম, পুরা খতম করে দিয়েছে। মমতার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ তাকে দরজা দেখিয়ে দিয়েছে, সেই কটাক্ষ করেছেন শুভেন্দু। ফলতায় নির্বাচনের আগে স্বস্তি তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। আগামী 26শে মে পর্যন্ত তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না বলে জানালো কলকাতা হাইকোর্ট। তবে তদন্তে জাহাঙ্গীর খানকে সবসময় সহযোগিতা করতে হবে বলে জানিয়েছে আদালত। আজ বিচারপতি সুগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালতের নির্দেশ, এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে 5টি এফআইআর দায়ের হয়েছে। সেই মামলাগুলির ক্ষেত্রেই রক্ষা কবচ মিলবে। আগামী 26শে মে ফের এই মামলার শুনানি হবে। মামলার গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর এখন সবার। এদিন মামলার শুনানিতে জাহাঙ্গীর খানের আইনজীবী অভিযোগ করে জানান, মামলার পর মামলা দায়ের করা হয়েছে। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে ধরেন আইনজীবী। জাহাঙ্গীর আইনজীবী জানান, সেই সময় তাকে রক্ষা কবচ দিয়েছিল হাইকোর্ট, ফলে এখন কেন পাওয়া যাবে না তা নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে আইনজীবীর আরও দাবি, 9 বছরের পুরনো ঘটনা নিয়ে মামলা দায়ের হচ্ছে এখন। একদিনের মধ্যে 3টি মামলা দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে ঠিক কতগুলো মামলা দায়ের আছে সেটা জানানোর আবেদন জানান তৃণমূল নেতার আইনজীবী। পাল্টা রাজ্যের আইনজীবীর যুক্তি, নির্বাচনের দিন জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা কি কি ঘটনা ঘটিয়েছে সেটা দেখা হোক। ভোটারদের ভয় দেখানো, বুথ দখল, ব্যালট বিকৃত করার অভিযোগ রয়েছে। এই অবস্থায় কমিশন বাধ্য হয়ে নির্বাচন বাতিল করে নতুন করে করার নির্দেশ দিয়েছে। যদিও এক্ষেত্রে বিচারপতির পর্যবেক্ষণে জানান, নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় মামলাকারীকে সুযোগ দিতে হবে। এরপরই ভোট শেষ না হওয়া পর্যন্ত জাহাঙ্গীর খানকে রক্ষা কবচ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে ফলতায় নির্বাচনে গিয়ে সরাসরি জাহাঙ্গীর খানকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি ভোটের পর দেখে নেওয়ার হুঁশিয়ারি শোনা যায় তার মুখে। এরপরের দিন গ্রেপ্তারির শঙ্কায় রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা। ধর্মীয় শ্রেণীভিত্তিক সমস্ত প্রকল্প বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, চলতি মাসে প্রকল্পের আওতায় সহায়তা মিললেও আগামী মাস থেকে তা সম্পূর্ণরূপে বন্ধ। এদিন অগ্নিমিত্রা স্পষ্ট ভাষায় বলেন, ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। নির্বাচনের আগে ভাতা নয়, ভাতের ডাক দিয়েছিলেন বিজেপি। সংকল্পপত্রে কর্মসংস্থান এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম ব্রিগেড। সেই পথে সরকার গঠনের 9 দিনের মাথায় বিরাট ঘোষণা অগ্নিমিত্রার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সাংবাদিক বৈঠকে একাধিক বড় ঘোষণা করেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। জানিয়ে দেন, ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। ফলে মনে করা হচ্ছে, মমতার আমলে চালু ইমাম মুয়াজ্জেম পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে। বঙ্গের তৃণমূল জামানায় তোষণের রাজনীতিকে ভাতাকে হাতিয়ার করায় সরব হয়েছিল বিজেপি। রাজ্যের অর্থনৈতিক শিরদাঁড়া রেউড়ি সংস্কৃতিতে নুয়ে পড়ে বলে সরব হন তৎকালীন বিরোধী দল। এবার সেই মতোই সংস্কারমুখী পদক্ষেপ করে ধর্মের ভিত্তিতে বৈষম্যমূলক সমস্ত প্রকল্প বন্ধ করল সরকার। পূর্বতন রাজ্য সরকারের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসেবে পুরোহিত ইমাম মুয়াজ্জেমদের 1500 টাকা মাসিক ভাতা দেওয়া হতো। চলতি বছর মার্চে 500 টাকা ইমাম মুয়াজ্জেম পুরোহিতদের
কর্মীদের ভাতা বাড়িয়ে মাসিক ২,০০০ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে এই প্রকল্প ঘিরে বিতর্ক কম হয়নি। মমতা সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে বারবার সরব হওয়া বিরোধী শিবির সরকারে আসতেই সেই সমস্ত ধর্মভিত্তিক প্রকল্প বন্ধ করা হলো। কেন্দ্র এবং রাজ্যের ডবল ইঞ্জিন বিজেপি সরকার জেলা পরিষদের শাসন ক্ষমতা আবার বর্তমান বিরোধী দল তৃণমূলের হাতে। ফলে পঞ্চায়েত এলাকায় উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে আসা ফান্ড নিয়ে বাধা তৈরি হওয়ার আশঙ্কা ইতিমধ্যেই চর্চায় এসেছে। এমনকি নির্বাচিত জেলা পরিষদ বোর্ড ভেঙে দেওয়া হবে কিনা সেই প্রশ্ন উঠেছে। কিন্তু কোনো সরকারই নির্বাচিত কোনো জেলা পরিষদ বোর্ড জোর করে ভেঙে দিতে পারে না বলে দলের কর্মীদের আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটের কার্যালয়ে দলের জেলা পরিষদের নেতৃত্বকে বৈঠকে ডেকেছিলেন তৃণমূল নেত্রী। ২০২৮ সালে পঞ্চায়েত ভোট, সে কথা মনে করিয়ে বৈঠকে মমতার স্পষ্ট বার্তা, এই সময়ের মধ্যে ভালো করে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে। কোথাও কোনো কাজে ফাঁক থাকা যাবে না। দল আবার ঘুরে দাঁড়াবে, মানুষের আস্থা অর্জন করে তৃণমূল আবার ক্ষমতায় আসবে। রাজ্যের ২০টি জেলা পরিষদ তৃণমূলের দখলে। তাদের মধ্যে মূলত দক্ষিণবঙ্গের জেলা পরিষদের নেতৃত্বকে দিন কালীঘাটের বাড়ির বৈঠকে ডেকেছিলেন মমতা। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের প্রত্যেকের সামনে তৃণমূল নেত্রী বিগত দিনের লড়াই, ২০২৬ লড়াইয়ের কথা তুলে ধরতে গিয়ে নিজের দৃষ্টান্ত দেন। হাতের চোট দেখিয়ে বলেন, বাম আমলে আমি অনেক মার খেয়েছি, গণনার দিন মারা হয়েছে আমাকে, আমি হেরেছি, কিন্তু তারপরও আমি ভেঙে পড়িনি। তাহলে আপনারা কেন ভেঙে পড়ছেন? এর মধ্যে জেলায় বিজেপি তাদের পার্টি অফিস ভাঙচুর, কর্মীদের ভয় দেখিয়ে ঘরছাড়া করার অভিযোগ তুলছে তৃণমূল। সেই প্রসঙ্গে মমতা বলেন, যেখানে যেখানে ভাঙচুর হয়েছে দলের কর্মীরা ঘরছাড়া, সেখানে যান, মানুষের পাশে দাঁড়ান, পার্টি অফিস নতুন করে করুন। আমি নিজে দু এক জায়গায় যাব, পার্টি অফিস রং করব। তবে সব আলোচনার মধ্যে ঘুরে ফিরে এসেছে জেলা পরিষদ ভেঙে দেওয়া নিয়ে আশঙ্কার প্রসঙ্গ। কারণ কেন্দ্র বা রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক রেখে জেলা পরিষদের মাধ্যমে যে কাজগুলো হয় তাদের মধ্যে অন্যতম সড়ক, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ, আবাস, ১০০ দিনের কাজের মতো প্রকল্প। সড়ক নির্মাণের ক্ষেত্রে অনেক কাজ তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদগুলো থেকে হয়েছে বলে দাবি করেছিল তারা। মমতা বলে দেন, এরপরেও কোথাও কোনো রকম কাজ বাকি থেকে গিয়েছে কিনা তা খতিয়ে দেখে মানুষের সঙ্গে মিশে তাদের অভাব অভিযোগ দেখে উন্নত পরিষেবা দিতে হবে। পরের নির্বাচনে আগে মানুষের আস্থা অর্জন করতে হবে। অভিষেক বিগত দিনে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার একটি আসন থেকে একসময় ৩৪ আসনে জয়, এমনকি বিধানসভায় ৩৫ আসন থেকে ২০০-র বেশি আসন নিয়ে সরকার গড়ার দৃষ্টান্ত তুলে ধরেন। সঙ্গে মমতাও বলেছেন, কর্মীদের মামলার হাত থেকে বাঁচাতে দলের তরফে আইনি সহযোগিতা করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এদিন দল বদলের প্রসঙ্গ এসেছে মমতার কথায়। অনেকেই তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে উল্লেখ করেন মমতা। বলেন, অনেকেই দল বদলের কথা ভাবছেন, যাদের যেমন ইচ্ছে রয়েছে দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন। আজকের মতো সংবাদ এই পর্যন্তই।